বিপিনের বউটার বড্ড বদনাম গায়ে। স্বামীর জন্য সেই ভোরে উঠে গরম জল করে। জলটা একটু বেশি গরম হলেই বিপিন লাথি মারে। জলের পাত্রে নয়, বউটার কোমরে। আবার জলটা একটু ঠান্ডা হলেও বাধে বিপত্তি। বউটার বাপের বাড়ির 14 পুরুষকে স্বর্গ থেকে নামিয়ে আনে বিপিন বকতে বকতে। গ্রামের লোক সেই হরহামেশা ঘটা ঘটনার জন্য বউটাকে দোষে বলে, বাপু স্বামী তোর দেবতা, তার জন্য সামান্য জলটাও ঠিকঠাক গরম করতে পারিস না? এ কেমন অকাজের বেটি? শাশুড়িটা এক কাঠি উপরে। উঠোন ঝাঁট দিতে একটু দেরি করলেই পাড়া প্রতিবেশীদের ডেকে ডেকে নালিশ করে। নিজের কপাল চাপড়ে মরে এমন হতভাগিনীকে বিয়ে করিয়ে আনার জন্য। বউটা মোটেও রা করে না। তার সমস্ত অপরাধ সে মাথা পেতে নেয়। যেই অপরাধগুলো সে করে না সেগুলোর শাস্তিও মাথা পেতে নেয়। বিপিন দুপুরের খাবার খেতে আসে না মাঝে মাঝে। তখন সেই দুপুরের রোদ মাথায় নিয়ে বউটা মাঠে যায় খাবার দিতে। বিপিনের সহকর্মীরা হাসে তা দেখে। চোখাচোখি করে। ব্লাউজের ফাঁক গলিয়ে বের হওয়া সাদা চামড়া দেখে তাদের পুরুষত্ব লোভী হয়ে ওঠে। একে অপরকে বলাবলি করে, খাসা মাল বটে। বউটার অস্বস্তি হয়, তবুও স্বামী ভক্তি তার কমে না মোটেও। এই নিয়েও গ্রামে কথা ওঠে। এত ব্যাটালোকের মাঝে যাওয়ার কি দরকার? অথচ তারা জানে না, একদিন দুপুরে বিপিনের বউটার জ্বর এসেছিল বলে খাবার নিয়ে যায়নি দেখে তাকে দুদিন উপোস করিয়ে রেখেছিল বিপিন। সেসব কথা জেনে কারি বাকি লাভ? একটু রগরগে কথা বলতে পারার মতন শান্তি কি আর সত্য বলার ভেতর আছে? বিপিনের বোন নোয়াটা আবার বেশ ভালো। সবে মাধ্যমিক দিয়েছে। দাদার বউকে সে মাথায় তুলে রাখে। কত বুদ্ধি দেয়। একদিন তার দাদা নিজের বউকে মারায় সে দাদার সাথে ঝগড়া করল। বউটাকে শিখিয়ে দিল আরেকদিন দাদা মারতে এলে যেন সেও ঘা লাগিয়ে দেয়। পুরুষ মানুষ এরপর লজ্জায়ও আর হাত তুলবে না। কিন্তু বিপিনের বউ তা শুনে আঁতকে ওঠে। স্বামীর গায়ে হাত তোলার কথা সে কশ্চিনকালেও ভাবে না। নোয়া ভাইয়ের বউকে আঁতকে উঠতে দেখে বলেছিল, এত ভয় পাওয়ার কি আছে? একদিন সাহস না করলে কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবা? আমি হলে তো এমনই করতাম। বিপিনের বউটা তখন লক্ষ্মীমন্ত স্বরে উত্তর দিয়েছিল, তুমি করতে পারবা, ছোটদ্দি। আমি যে পারবো না। নোয়া আরো রেগে গিয়ে বলে, কেন পারবে না? তোমার কি নাই? উদ্ধৃতি চিহ্ন। বাবা, আমার যে বাবা নাই, ভাই নাই, আছে একটা বয়স্ক মাতাও থাকে একলা, অনেক কষ্টে। আজ তোমার দাদার শরীরে হাত তুললে কাল যদি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় আমি কি করব? আমার বয়স্ক মায়ের বোঝা হওয়ার চেয়ে এখানে থাকা ভালো না? বাবা, ভাই যার মাথার উপর নাই সে কার ভরসায় বুকে সাহস জোগাবে? নোয়া সেদিন দমে এসেছিল। তবে তার মায়া কম হয় না এই মেয়েটার জন্য। কি সুন্দর ফুলের মতন মেয়ে। পড়াশোনায় ছিল চমৎকার। হুট করে তার বাবা মারা গেল। গরিব মা মেয়ের ঝামেলা কমাতে বিয়ে দিলেন। যেন চঞ্চল পাখিটাকে আটকে দিলেন খাঁচায়। তারপর থেকেই মেয়েটার মুখে বুলি নেই। বিপিনদের বাড়িতে একটা চাপা ফুলের গাছ আছে। বিপিনের বউটার সাথে গাছটার বড়ই সখ্যতা। ভোরে ঘুম থেকে উঠেই সে চাপা ফুলের গাছটার নিচে প্রথমে যায়। ঘ্রাণ নেয়, কথা বলে একা একা। গাছটাকে তার মায়ের মতন নাকি মনে হয়। রাতে যখন বিপিন পুরুষত্ব ফলিয়ে গভীর নিদ্রায় নিমজ্জিত থাকে তখনও সে এই গাছটার নিচে এসে বসে। গাছটার বাকলে মায়া করে হাত বুলায়। বিড়বিড় করে কয়েকবার, মা, মা বলে ডাকে। নোয়ার মাঝে মাঝে মনে হয় তার দাদার বউটা পাগল। মাঝে মাঝে মনে হয় বোকা। মাঝে মাঝে বোবাও মনে হয়। সংসার করতে হলে এত রূপ ধারণ করতে হয় সেসব তার ভাবনায় আসে না। প্রতি রবিবার বিপিন বাড়িতে থাকে। সকালে উঠেই রেডিওতে গান শুনে। গরম গরম চা খায়। সেই রবিবারে ব্যতিক্রম ঘটল। সকালে তার সামনে গরম গরম চা দেওয়া হলো না। বউটার রাত থেকে এত জ্বর ছিল। বিপিনের কি আর সেই হুঁশ আছে? সকাল শুরু করল অকথ্য ভাষায়। লাট সাহেবের বেটি, জমিদারের বাচ্চা আরো কত কি। বিপিনের মা আবার উস্কে দিতে পারতেন ভালো। ছেলেকে তিনি আরো রাগালেন। তোর বউ এমনই তো করে। দেখ, দেখ আজ তুই বাড়িতে, তুই দেখেনে। পুরুষ বিপিন বুক ফুলিয়ে গিয়ে প্রথমেই লাথি মারল কোমরে। জ্বরের ঘোরে বেহুশ থাকা বউটা ককিয়ে উঠল। গলার স্বর ভেঙে যাতা অবস্থা। তবুও বউটা উঠে বসল ক্লান্ত শরীরে। কোনো প্রতিবাদ না করে, কোনো অভিযোগ না রেখেই ছুটল রান্নাঘরে। কিন্তু শরীরটা বড্ড বেশি খারাপ ছিল কি না, মাথা ঘুরিয়ে সেখানেই পড়ল। নোয়া নিজের ভাই আর মায়ের উপর বড্ড চোটপাট করল। বৌদিকে নিয়ে ছুটল হাসপাতাল। সেদিনই বউটার ভাগ্য বদলে গেল। দুদিন পর যখন বউ বাড়ি ফিরল দেখল বাড়ির চিত্র আরো ভয়াবহ। শাশুড়ি আগে যতটুকু বা রয়েসয় কথা বলতেন তার এক ভাগও অবশিষ্ট নেই। উঠতে বসতে বলতে লাগলেন, একটা বাজা এসে পড়ল আমার ছেলের কপালে।
আমার ছেলে কি দুর্ভাগ্য গো, বাচ্চা দিতে না পারা বেডি আর গাভী কোনোটাই কামে দেয় নাকি? বিপিনের বউ যেন পাথরমূর্তি। কি হবে তার? শ্বশুর বাড়ি ছাড়বে না বলে এত যুদ্ধ, শেষমেশ সেই যুদ্ধে ঈশ্বর তাকে হারিয়ে দিলেন। বিপিন তো কথায় কথায় বলতো, তুই তো মা তারা চিহ্ন একটা, তোর দিকে কুত্তাও ফিরবো না। বেতারা চিহ্ন একটা, বাচ্চা না দিতে পারলে তোকে দিয়ে আমার কি কাজ? বউটা কাঁদত তখন বড়, বুক কাঁপত তার সেসব অকথ্য ভাষায়। সারা জীবন এক স্বামী ভক্তিতে কাটিয়ে দেওয়া মেয়ে বেশা বিশেষণে কাঁপবে না? তবুও চুপ থাকত। একটিবার প্রতিবাদ করে বলতো না, আমায় এসব বলো না। প্রতিবাদ না করতে করতে সংসার যেন ওর বলি কেড়ে নিয়েছিল। গ্রামের সবাই তখন ফিসফাস করত। বিপিনের বউয়ের বদনাম আরও বাড়ল। অকাজের বেটি যে এতটা অকাজের তা নিয়ে কানাঘুষা হতো ভীষণ। একদিন বৃষ্টিমুখর দুপুরের কথা, বিপিনের বাড়িতে নিমন্ত্রিত ছিল বিপিনের বন্ধু মনির। সেদিন বাহিরে বড্ড বৃষ্টি ছিল। বিপিন সকাল থেকেই বাড়িতে ছিল না। আজকাল তার আবার অন্য নারীর প্রতি টান জন্মেছে। অকাজের বউটার দিকে ফিরে তাকাবার সময় নেই। মনির ছাতা মাথায় ঠিক দুপুর দুটোতেই হাজির হয় বাড়িতে। হাতে এক হাঁড়ি রসগোল্লা। নোয়া বাড়িতে ছিল না, পিসিমার বাড়ি বেড়াতে গিয়েছিল। বিপিনের মা ভাত খেয়ে এই সময়ে ঘুমাতেন সব সময়। সেদিনও তাই করলেন। বিপিনের বউ স্নান সেরে গামছা পেঁচিয়ে জানলার ধারে দাঁড়িয়েছিল। অতিথি আসতেই অতিথি আপ্যায়নে সে মগ্ন হয়ে যায়। মনিরকে বসতে দেয় চেয়ারে। মিষ্টির হাঁড়িটা ছুটে গিয়ে রান্নাঘরে রাখে। এক গ্লাস লেবুর শরবত করে এনে এগিয়ে দেয় মনিরের দিকে। বিপিনের বউকে মনির এর আগে বহুবার দেখেছে। স্বামীর জন্য ও যখন খাবার নিয়ে যেত তখন তাকে নিয়ে ওরা ভেতর ভেতর নানান মন্তব্যও করেছে। মেয়েটার শরীরের কোন ভাঁজে প্রথমে চোখ আটকায় তা নিয়ে কত হাসি হাসি হয় তাদের ভেতর। আজ সেই নারীদেহ সামনে, মনিরের চোখ কি আর সামলাতে পারে কাম, লালসা? বৃষ্টির শব্দ, টিনের চালে ঝামুরঝুমুর শব্দ তুলে। মনির শরবতের গ্লাসে হাত না রেখে হাত রাখে বউটার বাহুতে। চমকে উঠে বিপিনের বউ। হাত থেকে তার গ্লাস পড়ে যায়। ছিটকে সরে যেতে নেয় দূরে। সরতে পারে না, তার আগেই পুরুষালী বাহু তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরে। সে চিৎকার করতে চায় কিন্তু বৃষ্টির সেই তীব্র শব্দ পেরিয়ে তার চিৎকার পৌঁছাতে পারে না কারো কানে। শকুন যেমন খুবলে খায় মৃতদেহ, তেমনি মনির তার সমস্ত সতীত্ব খুবলে নেয়। বৃষ্টি থামে বিকেলে। চারপাশে অন্ধকার নামে। জ্বরে গা পুড়ে যায় বিপিনের বউটার। মুখে রা করে না। মুনির বাড়ি ফিরে গিয়েছে কিছুক্ষণ আগে। তার ওই দানবীয়, কালো, উন্মুক্ত শরীরটা বারবার জ্বরের ঘোরে দেখতে থাকে মেয়েটা। নিজের সর্বনাশের কথা তার মাথায় ঘুরতে থাকে। গায়ে তার এত বদনাম, সতীত্ব হারানোর বদনাম সেখানে যুক্ত হলে সে বাঁচতে পারবে? তার সংসার থাকবে? জ্বরে ঘোরে সে নিজেকে আবিষ্কার করে চাপাগাছের নিচড়ায়। চাপা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশটায়। বিপিন সামনে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে। দুহাত মেলে ডাকছে তাকে। বিপিনের বউটার যে বৃষ্টির দিনে জ্বর এলো সেই জ্বর গুনে গুনে থাকলো 7 দিন। গা পুড়ে যেত সেই 7 দিন মেয়েটার। আবলতাবল বকত জ্বরের ঘোরে। গঙ্গানি ক্রমশ বাড়ত। ছটফট করত গলা কাটা পশুর মতন। নোয়া ছিল না বলে কেউ একটু যত্ন করে বলেনি বউটাকে হাসপাতাল নেওয়ার কথা। বিপিন তো স্বামী ছিল, অথচ সেও একটিবার বউটার পাশে এসে বসেনি। হাত ধরেনি, জিজ্ঞেস করেনি কতটুকু কষ্ট হচ্ছে তার। শাশুড়িটার কথার বিষে ভালো মানুষও মরে যাওয়ায় উপক্রম হবে, সে আর কি বা যত্ন করবে? জ্বরও অবশেষে অবহেলা, অযত্ন পেয়ে একা একাই সেরে উঠল। এবং জ্বরের সাথে সাথে যেন সেরে গেল বিপিনের বউয়ের কথা না বলার অসুখটা। জ্বরের পর বিপিনের বাড়িতে একটি দৃশ্যমান পরিবর্তন ঘটল। এতদিন বাড়িতে শোনা যেত কেবল বিপিন এবং ওর মায়ের গলা। কিন্তু সেই প্রচলিত রীতি বদলে গেল যেন হুট করেই। মানুষ ধীরে ধীরে শুনতে পেল বিপিনের বউটার কথা। কণ্ঠ উঁচুতে উঠতে আরম্ভ করল তার। কেউ কেউ বলাবলি করল জ্বরে কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল? কেউ বলল হয়তো ভূত প্রেত পেয়েছে। নয়তো বুলি না ফোটা মেয়ের কণ্ঠ এত চনমনে কেন? জ্বর সারার পরের দিনেরই কথা। বিপিন যথারীতি ঘুম থেকে উঠে কল ঘরে গেল। জলের বালতিটায় হাত দিয়ে দেখল ভোরের জল বেজায় ঠান্ডা, কনকনে। ঘুমন্ত চোখজোড়া থেকে তার ঘুম উবে গেল নিমিষেই। বউটা এখনো তার জল গরম করেনি। সে বার কয়েক শূন্য উঠোনের দিকেও তাকালো। উঠোন ওই অবুঝ বউটার চোখ দুটোর মতনই শূন্য, খা খা করছে। আপনা আপনি ভ্রু কুঁচকে নিজেকে সামলে বিপিন নিজের বউকে ডাকে। জমিদারের বেটি কই, কই মোর ছেড়ে? আমার স্নানের জল এখনো কলপারে আসে নাই কেন? ওই জমিদারের বাচ্চা। বিপিনের হম্বিতম্বি শুনলে অন্যান্য সময়েও ছুটে আসে পাখির মতন। একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে যত রাজ্যের গালগিলে অপরাধীর মতন।
পৃথিবীর সমস্ত দোষের ভার তুলে নেয় মাথায় চাপাগাছটার মতন দাঁড়িয়ে। আজ তা হলো না মোটেও। বউ এলো রয়েসয়, ধীরে স্থিরে, যেন সত্যিকারের জমিদারের বেটির ঘুম ভেঙেছে। বিচারকার্য বসাতে আসছে বুক ফুলিয়ে। বউয়ের এমন গা ছাড়া হাবভাবে বিপিনের রাগ না উঠে পারে। ছুটে গিয়ে মাগি বেটি বলে যেই না চুল চেপে ধরল, বউটা হাতের পেছনে থেকে চাপা গাছের মোটা একটা শুকনো ডাল বের করে সপাটে বাড়ি বসিয়ে দিল স্বামীর পিঠে। তাও যেমন তেমন আঘাত নয়, দানবীয় আঘাত। একটা না দুই তিনটে বাড়ি পর পর। বিপিন, ও মাগো, ও মাগো, বলে ছুটে গিয়ে দাঁড়ালো উঠোনে। তার বিশ্বাসই হচ্ছে না তার বউ এমন করেছে। তার লক্ষ্মীমন্ত বউ, হাজার কথা ও মারেও যে রাগ করত না সে। বিপিন অবিশ্বাস্য চোখে তাকাতেই বউটা লাজুক লাজুক মুখে, যেন কিছুই হয়নি এমন ভাব করে সরল স্বরে বলল, মা গি তোর প্রেমিকা ঝুমুর। যে তোর বউ আছে জেনেও তোর সাথে শোয়ে। পাখির মতন কণ্ঠ। বিপিন অবাক হয়ে শুনল বউয়ের কথা। বহু বছর বউটার কথা তার কানে বাজেনি। সে তো ভুলতেই বসেছিল বউ তার কথা বলতে জানে। এত বছর পর যাও কথা বলল এমন তেমন কথা নয়। এমন বিশ্রী কথা। বিপিনের মা তখন ঘর থেকে বেরিয়ে এলেন হন্তদন্ত হয়ে। কি হয়েছে বাপ আমার, কি হয়েছে, বলি আওড়াতে আওড়াতে ছেলের বুকে পিঠে হাত বুলাতে লাগলেন। বিপিন কোন লাজে বউয়ের মারের কথা মায়ের কাছে বলবে? পুরুষতে আঘাত পাবে না, তাই সে লুকিয়ে গেল সেই দৃশ্যের গল্প। অজুহাতে বলল, কলপারে একটি যোগ দেখেছিল। বিপিনের বউ যেমন আলগোছে এসেছিল তেমন আলগোছেই ঘরে চলে গেল। নাটকীয় ভঙ্গিতে আটকে দিল দোর। তার বড্ড ঘুম এখনো বাকি। সারা জীবনের ঘুম, সংসার জীবনের ঘুম, যে ঘুম এত বছর ঘুমাতে পারেনি। বিপিনের মা ছেলেকে চোখের ইশারায় জিজ্ঞেস করলেও উত্তরে মৌন রইল বিপিন। আরেকদিন সন্ধ্যাকালেরই কথা। সন্ধ্যাবাতির সময়ে বিপিনের শাশুড়ি দেখল তার ছেলের বউ ঘরে নেই। জ্বর সারার পর টইটি করছে বেশি। আজকাল গ্রাম ঘুরতে বেরিয়ে যাচ্ছে। রান্নাবান্নায় মন নেই। বিপিনের জন্য ভোরে উঠে জল গরম করে না, উঠোন ঝাঁট দেয় না। বিপিন মুখে কুলু পেটেছে। কিচ্ছুটি বলছে না বউকে। তিনি বলতে গেলেও থামিয়ে দিচ্ছে সে। উঠোনে তখনই ঝামুরঝুমুর শব্দ তুলে উপস্থিত হলো বউটা। হাঁটু সমান চুলগুলো পুরো খোলা। সন্ধ্যাকালে এমন অলক্ষীর মতন চুল খুলে রাখে কে? এ কেমন কালসাজ বউটার? খ্যাপে উঠেন শাশুড়ি, খ্যাকানি দিয়ে উঠেন। চুল বাঁধো, বাঁধো, এই ভর সন্ধ্যায় কেমন রূপ দেখাচ্ছ? বাঁধ অলক্ষী চুলটা, বাঁধ, আমার সংসারে বালা আনবি? বিপিনের বউ চুল বাঁধে না। গিয়ে বসে চাপাগাছটার নিচে, গুনগুন করে গান গায়। সেই সন্ধ্যায় এমন দৃশ্য গা কাঁপিয়ে তুলে বৃদ্ধার। তবুও তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করে বলেন, সন্ধ্যা না দিয়ে ওখানে গিয়ে বসলি কেন? সংসারের প্রতি কি টান নাই? বাজা মেয়ে কোথাকার। শাশুড়ির ঊর্ধ্বাকাশে উঠা কণ্ঠকে ছাপিয়ে হাসে বউ। আরও দ্বিগুণ কণ্ঠ উঁচিয়ে বলে, তোর ছেলের মতন কুত্তার বাচ্চা জন্ম দেওয়ার চেয়ে বাজা থাকা ভালো। একটা অমানুষ জন্ম দিয়েছিস, তোর নিজের মতন অমানুষ। শাশুড়ির হাত পা কেঁপে ওঠে। শীঘ্রই বাড়ি ছেড়ে হৈহল্লা করে বেরিয়ে যান তিনি। প্রতিবেশীদের এক করেন, বিপিনের বউটার কি হলো, তেনারা ধরেছেন বোধ হয়। এসব বলে বলে পাড়া মাথায় তুলেন। প্রতিবেশীরাও বাহির থেকে উকিঝুঁকি দিয়ে দেখে, বউটা খোলা চুলে চাপাগাছটার নিচে বসে হাসছে, কিশোরীর মতন খিলখিলিয়ে। সেই ঘটনার পর থেকেই গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে গেল বিপিনের বউয়ের কথা। বউটাকে চাপাগাছের তেনারা পেয়েছে। এত লক্ষ্মী বউটা। ছোট, শিশু, বাচ্চা, কিশোর সবাই ওকে যেখানেই দেখত সেখান থেকেই ছুটে চলে যেত ভয়। সেসব দেখেও যখন হাসত তখন সবাই আরও নিশ্চিত হতো বউটার ভেতরে খারাপ কিছু ঢুকেছে বলে। মাঠেও যখন বিপিনের জন্য খাবার নিয়ে যেত এই ঘটনার পর তখন বিপিনের সহকর্মীরা মুখ তুলে তাকাতো অবধি না। মনির তো চোয়ালের সাথে থুতনি লাগিয়ে ফেলত। নোয়া এলো পিসিমার বাড়ি থেকে। গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়া ঘটনা তার কানেও গেল। তার মা আজকাল বউকে গালিগালাজ করেন না, ভাইটা হাত তুলে না নিজের স্ত্রীর গায়ে। অকথ্য ভাষাও আর বলে না। নিজের মনমতন চলে সেই মেয়ে, যেটার স্বপ্ন নোয়াই দেখিয়েছিল তাকে। একদিন গ্রামে আকস্মিক একটা ঘটনা ঘটল। মনিরের মৃত্যু। তালবাগানের পুকুরটায় পেট ফুলে ভেসে উঠে মুনিরের লাশ একটি বৃষ্টির দিনে। গ্রাম জুড়ে কলরব, হইচই পড়ে। মনিরের লাশ দেখতে দলে দলে ছুটে যায় গ্রামের সমস্ত লোক। সাঁতারে দক্ষ মনিরের ডুবে মরাটা যেন কলরব তুলে গ্রামে। সেই বৃষ্টিতে বিপিনের বউটা বসে থাকে চাপাগাছের নিচে। কত কথা বলে, কত হাসে, হাত বুলায় গাছটায়। তার যেন আনন্দ ধরে না। মা, মা করে গাছটাকে কি যেন বলে। বলতে বলতে কাঁদেও। শুয়ে পড়ে সেই মায়ের কোলে। জানালা দিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখে নোয়া।
তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। চাপা ফুলের ঘ্রাণে চারপাশটা ভরে যায়। এমনই ঘ্রাণ ছিল সেদিন যেদিন বউটা বাড়িতে আসে। নোয়া ছিল ছোট। সে ছুটে এসে জিজ্ঞেস করেছিল, তোমার নাম কি বউ? বউটা নাম বলার আগে ওর মা বউটার পরিচয় করিয়ে দিয়েছিল, বিপিনের বউ বলে। এরপর আর কখনো নামটা জানা হয়নি তার। বউটাও আর কখনো কাউকে নাম বলেনি। যেই জিজ্ঞেস করেছিল পরিচয় তাকেই জানিয়েছিল, সে বিপিনের বউ। বিয়ের পর প্রথম বিসর্জন দিয়েছিল বউটা নিজের নাম। এরপর বছরের পর বছর ধরে বউটা বিসর্জনই দিয়ে গিয়েছে। কখনো নাম, কখনো কান্না, কখনো সুখ। কত না পাওয়া, অপূর্ণতা নিয়েও সবাইকে সবটা দিয়ে গিয়েছিল। অথচ কেউ একটিবার জানতে চায়নি বউটার কি চাই। কেউ জানতে চায়নি, ওর কি কোনো ডাকনাম ছিল? নিশ্চয় চাপা ফুলের মতনই মিষ্টি নাম ছিল ওর। কেবল বধূ হওয়ায় কত কিছু ত্যাগ করতে হয়েছিল ওকে। সংসার জুড়ে কত না পাওয়া, কত হাহাকার মিশেছিল। তবুও এই সংসার ওকে আপন করে নেয়নি। দুঃখ দিয়েছে, প্রতারণা দিয়েছে প্রেমের বদলে। নোয়ার মনে হলো হাসতে থাকা বিপিনের বউটা পাগল নয়, ভূতেও ধরেনি। ও কেবল নিজের পরিচয় খুঁজছে এত বছর পর। নিজেকে ভালোবাসছে। সমাপ্ত।